দুঃখের বিষয়, আমি সময় মতো আর খাবার দিতে পারি নাই, বই বস্তু কিনে দিতে পারি না। অনেক সময় আমি ওর কাছে চাই, আমি বই এনে আমার ছেলের দিচ্ছি। বাবার অভাবের সংসার, কিন্তু ছেলের চোখে বড় স্বপ্ন। সেই স্বপ্ন পূরণে বাবার সাথে চা বিক্রি করতে হয়েছে। ছেলে উচ্চশিক্ষিত হয়ে গড়বে জীবন, হবে বিসিএস ক্যাডার। কিন্তু শিক্ষার প্রথম ধাপেই বাধা হয়ে দাঁড়াচ্ছিল অভাব অনটন। শেষ পর্যন্ত অদম্য ইচ্ছা আর উপজেলা নির্বাহী কর্মকর্তার সহায়তায় এসএসসিতে জিপিএ 5 পেয়ে চমক দেখিয়েছেন সাকিব। এখন শুধুই সামনে ছুটে চলা। মানিকগঞ্জের সাটুরিয়া বাজারে চায়ের দোকান নজরুল ইসলামের। নিজে সংসারের অন্য কাজে ব্যস্ত থাকলে তখন চা বিক্রি করত ছেলে। চা বিক্রির পাশাপাশি দোকানে বসেই চলত পড়াশোনা। আর এভাবেই এবারের এসএসসি পরীক্ষায় সাটুরিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ 5 পেয়েছে সাকিব। এর আগে পিইসি ও জেএসসিতেও একই ফলাফল করেছিল সে। গত রবিবার ছেলের এসএসসি পরীক্ষার ফল শুনে চোখের পানি ধরে রাখতে পারেননি সাকিবের বাবা ও মা। চোখের জল মুছতে মুছতে তারা বললেন, এই ছেলেকে নিয়ে তাদের গর্বের শেষ নেই। দুঃখের বিষয়, আমি সময় মতো আর খাবার দিতে পারি নাই, বই বস্তু কিনে দিতে পারি না। অনেক সময় আমি ওর কাছে চাই, আমি বই এনে আমার ছেলের দিচ্ছি। আমি খুব খুশি হয়েছি, আল্লাহর কাছে শুকরিয়া। আমার ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমিও নামাজ পড়ি, কোরআন শরীফ পড়ি। আল্লাহর কাছে আমি প্রার্থনা করে বলছি যে আল্লাহ, আমার ছেলে যদি ভালো রেজাল্ট করে, আমি 30টা রোজা করছি, আরও 30টা রোজা আমার ছেলে আল্লাহর নামে আমি করে দেব। আমি কোরআন শরীফ পড়ছি, আল্লাহর কাছে প্রতিদিন ভিক্ষা চাইছি যে আল্লাহ, তুমি আমার ছেলেরে ভালো একটা রেজাল্ট করার তৌফিক দিও। ছেলে তো বলে যে আমি ডাক্তারি পড়াবো, মা ওরা সবাই ভালো ভালো কলেজে চলে যাবো, তো আমার বাবা তো এত টাকা পয়সা দিতে পারবো না, আমি কোথায় পড়বো? আমার ছেলে চিন্তিত, অনেক সময় কান্না করছে। স্কুলে অনেকে ভালো ভালো টিচার পড়াইছে, আমি তো তা পড়াইতে পারি না। বাসায় আমার ছেলে পড়াশোনা করছে। কারণ যদি আমার বাচ্চাটা ওদের ভবিষ্যতের জন্য যদি একটু বড় লেভেলেও লেখাপড়া করতে চাই, যদি আমার সাহায্য করে, আমি তার কাছে হাজার কৃতজ্ঞ থাকবো। আমার বাচ্চা জানে মানুষের মতো মানুষ হতে পারে। আমার পাশাপাশি এসে আমার ছেলে দোকান করতো, আমার সাথে চা বিক্রি করতো, স্কুল যাইতো, আবার আমার এসে খাওয়াইতো, হেল্প সহযোগিতা করতো, দোকানদারি করতো। রাত্রে হলে অনেক দীর্ঘ সময়, রাত্রি 12-1টা পর্যন্ত পড়াশোনা করতো। আমার ইচ্ছা আমার বাচ্চাদের পড়াশোনা করে আমার বাচ্চারা বড় যাতে হতে পারে। আমার এই কষ্টের পয়সা দিয়ে আমার বাচ্চাদের পড়াশোনা কর্তা ছাড়া করাবো। সরকার যেন আমার পরিবারের জন্য সরকার যেন সহযোগিতা করে আমার বাচ্চার উপরে, এই সরকারের কাছে আমার আবেদন। অভাবকে জয় করে নিজের বিসিএস ক্যাডার হওয়ার স্বপ্নের কথা জানিয়ে সাকিব খান বলেন, উচ্চশিক্ষা অর্জন করে দেশের সেবায় নিজেকে নিয়োজিত করতে চান তিনি। আমি সাটুরিয়া সরকারি আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এই বছরে গোল্ডেন A+ পেয়েছি। আমার বাবা একজন চা বিক্রেতা। আমার বাবার চা বিক্রির পাশাপাশি আমি পড়ালেখা করতাম। আমি দিনে এতটা পড়ালেখা করতে পারতাম না, স্কুলে থাকতাম, বাবাকে খাওয়াতাম, রাত্রে পড়ালেখা করতে হতো। অনেক কষ্ট করে পড়ালেখা করেছি, অনেকেই সাহায্য সহযোগিতা করেছে। সাটুরিয়া ইউনো জনাব শান্তা রহমান, তিনি আমাকে সাহায্য সহযোগিতা করেছে, বই কিনে দিয়েছে। আমার ভবিষ্যৎ ইচ্ছা আমি ফরেন ক্যাডার হব। সরকারের কাছে আমার রিকোয়েস্ট, আমাকে জানি তিনি দেখে বা আমাকে সার্বিকভাবে জানে আমাকে সহযোগিতা করে। এখন যারা এরকম দারিদ্র, তারা দিনের পাশাপাশি রাত্রে যদি পড়ালেখা করে তারা ভালো রেজাল্ট করবে। জানা গেছে, অভাবের সংসারে ছেলে সায়েন্স বিভাগ নিয়ে পড়ায় বাবা ঠিকমতো বইও কিনে দিতে পারতেন না। পড়ালেখা বন্ধের উপক্রম হচ্ছে এমন খবর পেয়ে সাকিবের পাশে দাঁড়ান সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শান্তা রহমান। তিনি সাকিবকে প্রয়োজনীয় বই কিনে দেন এবং নিয়মিত রাখতেন খোঁজ খবরও। সাকিব খুবই মেধাবী ছেলে। ও আমাদের উপজেলা প্রশাসন থেকে বিভিন্ন দিবসে যখন বিভিন্ন কম্পিটিশন হয় সেসব জায়গায় ভালো করে। তো ও আমাকে কিছুদিন আগে ফোন করেছিল ওর এসএসসি পরীক্ষার মাস কয়েক আগে, যে স্যার আমার কিছু বই দরকার, আমাকে কি সাহায্য করা যায় কিনা। আমি যখন খোঁজ নিয়ে জানলাম যে ছেলেটা মেধাবী, আমরা তখন আমাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ওকে ওর ডিমান্ড মোতাবেক বইগুলি কিনে দেই। এবং রেজাল্ট যখন হয় আমার প্রথমেই মাথায় এসেছিল যে ওর রেজাল্টটা কেমন হলো। তো পরের দিনও নিজে দেখা করতে আসলো ওর মার্কশিট নিয়ে। তো দেখলাম যে না, ও খুব ভালো রেজাল্ট করেছে, ও সব সাবজেক্টে A+ পেয়েছে এবং ওর টোটাল মার্কস সেটাও আমি বলবো যে বেশ ভালো মার্কস। যে কারণে আমরা খুব খুশি যে ও ভালো রেজাল্টটা ধরে রাখতে পেরেছে এবং শত প্রতিকূলতার মধ্যেও সম্পূর্ণ নিজের চেষ্টায় সে পর্যন্ত এসেছে। এদিকে সাকিবকে নিয়ে গর্বিত তার শিক্ষকরাও। তাদের ভাষ্য, দরিদ্র পরিবারের সন্তান হলেও সাকিব খানের মনোবল ছিল দৃঢ়। সাকিবের ছেলে ওর গোল্ডেন A+, কিন্তু সাকিবেরটা একটু
অন্যান্য একটু বেশি গুরুত্ব বহন করে এই কারণে, কারণ একটু একটা দরিদ্র ফ্যামিলির ছেলে, কিন্তু দারিদ্রতা তাকে কিন্তু দমিয়ে রাখতে পারে নাই। কারণ ওর বাবা চায়ের দোকান করে, সেই চায়ের দোকানে ও সর্বক্ষণ তাকে হেল্প করে, এর ফাঁকে ফাঁকে সে লেখাপড়া করে আজকে এই ভালো রেজাল্ট কি করেছে। সর্বোপরি আমার স্কুলের পক্ষ থেকে ওকে যতটুকু সহযোগিতা করার আমরা সহযোগিতা করেছি। এই ছেলেটা এই বিভিন্ন প্রোগ্রামে, জাতীয় শিক্ষা সপ্তাহ, মেধা অন্বেষণ, এই প্রোগ্রামগুলো অংশগ্রহণ করে সে প্রথম হয়েছে অনেকবার। বাবার দোকানে চা বিক্রি করেও এমন সাফল্য পাওয়ায় সাকিবকে উদাহরণ মনে করছেন স্থানীয়রাও। চার দোকানে ছেলের নাম হলো সাকিব। সে লেখাপড়া ভালো একটা বড় ধরনের একটা রেজাল্ট হয়েছে। আমরা চাই সারুয়া থানায় সে ভালো একটা শিক্ষিত হয়ে আসে, একটা ভালো একটা অফিসারও হোক, তার জন্য আমরা দোয়া করি। আমাদের এই চা বিক্রেতা নজরুল ভাইয়ের ছেলে গত এসএসসি পরীক্ষাতে গোল্ডেন জিপিএ পেয়ে উত্তীর্ণ হয়েছে। সে এই চায়ের দোকানে কাজ করে এবং কঠোর পরিশ্রম করে, দিনরাত কাজ করে, এরপরেও সে এসএসসি পরীক্ষা দিয়েছে এবং পরীক্ষাতে সে গোল্ডেন A+ পেয়েছে। এজন্য আমরা এলাকাবাসী খুব আনন্দিত এবং গর্বিত। আমরা আশা করি যে ওর ভবিষ্যৎ আরও উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হোক, আর এই প্রত্যাশাটা রেখেই আমরা ওর কাছ থেকে আমরা দেশের সেবা আশা করি ভবিষ্যতে। অদম্য মনোবল আর ইচ্ছাশক্তির কারণে সাকিবের যে ফলাফল তা দেখে অনুপ্রাণিত হতে পারে তরুণ সমাজ। আর ইউএনও শান্তা রহমানের মতো সবাই এগিয়ে এলে দরিদ্র মেধাবীদের চলার পথটা আরও সহজ হবে বলেই মনে করছেন সবাই। বাংলা ভিশন নিউজ ডেস্ক।